একদা ১০-১২ বছরের একটি ছেলে তার বাবা মায়ের সাথে এক গ্রামে থাকতো। একদিন ছেলেটি তার দাদুর গ্রামে গেল। সেখানে সে তার দাদুর সাথে সারাক্ষণ খেলা করে। একদিন সে তার দাদুকে বলল, দাদু, আমি যখন বড় হব তখন আমি খুব সফল হতে চাই। তুমি কি আমাকে সফল হওয়ার কিছু উপায় বলতে পারো? তখন তার দাদু তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, হ্যাঁ। তিনি তাকে একটি গাছের দোকানে নিয়ে যান, যেখানে ছোট গাছপালা পাওয়া যায়। সেখান থেকে তার দাদু দুটি চারা গাছ কিনে বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার পর সে দুটি বড় পাত্রে চারা গাছ দুটি রোপণ করে এবং একটি গাছ ঘরের ভিতরে রাখে, অন্যটি বাড়ির বাইরে লাগায়। তারপর তিনি তার নাতিকে জিজ্ঞেস করেন, কোন গাছটি ভবিষ্যতে ভালো বাড়বে বলে তোমার মনে হয়? বাচ্চাটি একটু চিন্তা করে তার দাদুকে বলল, আমরা ঘরের ভিতরে যে গাছটি লাগিয়েছি তা ভালোভাবে বেড়ে উঠতে পারবে, কারণ এটি নিরাপদ থাকবে। বাড়ির বাইরে যে গাছটি আমরা রোপণ করেছি তা সূর্যের প্রবল রশ্মি, ঝড়, ভারী বৃষ্টি এবং পশু পাখির মতো অনেক কিছুর ঝুঁকিতে রয়েছে। তার দাদু হেসে তাকে বললেন, দেখা যাক কী হয়। ৪ বছর পর ছেলেটি আবার তার দাদুর বাড়িতে যায়। দাদুর সঙ্গে দেখা করার পর সে জিজ্ঞেস করে, দাদু, শেষবার আমি তোমাকে জীবনে কিভাবে সফল হতে পারি তা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তখন তুমি কিছু বলোনি। তবে এখন তোমাকে বলতে হবে। তার দাদু হাসি মুখে তাকে বললেন, অবশ্যই। তবে সবার আগে আসো আমরা সেই দুটি গাছ দেখি, যেগুলো আমরা কয়েক বছর আগে রোপণ করেছিলাম। বাড়ির ভিতরে যে জায়গায় গাছটি রোপণ করেছিলেন সেখানে ছেলেটি দেখতে পেল যে গাছটি একটি বড় গাছে পরিণত হয়েছে। তারপর সে বাইরে আসে, যেখানে অন্য চারাটি রাখা ছিল। এরপর সে দেখল যে সেই ছোট চারাটি এখন অনেকটাই বড় এবং বিশাল গাছে পরিণত হয়েছে। এর শাখাগুলি খুবই শক্ত এবং দীর্ঘ ছিল এবং এর ছায়া পুরো মাটিতে পড়েছিল। এখন ছেলেটির দাদু তার দিকে তাকিয়ে বললেন, বলো, কোন গাছটি বেশি বড় এবং শক্তিশালী হয়েছে? ছেলেটি বলল, সেই গাছটা যেটা আমরা বাইরে লাগিয়েছিলাম। কিন্তু দাদু, এটা কি করে সম্ভব? এই গাছটা অনেক বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু তারপরেও এই গাছটা কিভাবে এত বড় হলো? তার দাদু তার দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিকই বলেছ। আমরা বাইরে যে গাছটি রোপণ করেছি তা অবশ্যই অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু এই সমস্যাগুলি মোকাবিলা করার ফলে এটি এত বড় এবং বিশাল হয়ে উঠেছে। আর এখন চাইলেই সে তার শাখা প্রশাখা যতটা সম্ভব বিস্তৃত করতে পারে। ঝড় বৃষ্টির মতো সমস্যা তার শাখা প্রশাখাকে আরও মজবুত করে, তাই আজ সে অনেক বড় গাছে পরিণত হয়েছে। তারপর তার দাদু তার দিকে তাকিয়ে বললেন, একটি কথা সবসময় মনে রাখবে, যতক্ষণ না তুমি তোমার জীবনে সংগ্রাম করবে, যতক্ষণ না তুমি অসুবিধা বা সমস্যার মধ্যে দিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবে না। তোমার জীবনে যদি সবসময় আরাম থাকে, তাহলে তুমি যতটা চাও ততটা উন্নতি করতে পারবে না। তোমার জীবন এবং তুমি যদি প্রতিটি সমস্যা এবং সংগ্রামের জন্য সর্বদা প্রস্তুত থাকো, তবে তোমার পক্ষে যে কোনো লক্ষ্য অর্জন করা খুবই সহজ হবে। তাই জীবনে সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না, বরং সেই সমস্যা সমাধানের পথ খোঁজো। দেখবে তুমি অবশ্যই সফল হবে। যদি ভিডিওটি একটু হলেও তোমাকে মোটিভেট করে থাকে, তাহলে লাইক ও শেয়ার করে দিও। সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।